আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে যে অবস্থানে আছেন, বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সন্ধ্যা। যাচ্ছে শিক্ষক, গড়ছে দেশ। প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। তো প্রিয় সুধী, আপনারা সবাই অবগত আছেন। নৈপুণ্য অ্যাপস এর অলরেডি আমরা একটা চিঠি পেয়েছি 13ই জুন। শিক্ষার্থীর লিঙ্গ এবং ধর্ম হালনাগাদ করার জন্য। তো মূলত আজকে আমরা এই নৈপুণ্য অ্যাপস এর এই যে ধর্ম, লিঙ্গ যে সমস্যাগুলো আছে, যে হালনাগাদ আমরা কিভাবে করব আপনাদেরকে আজকে আমি দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে লাইভে যুক্ত থাকবেন। আর আপনারা চাইলেও আমার সাথে যুক্ত হতে পারবেন। আমি স্টিভের লিঙ্ক দিয়ে রেখেছি পূর্বের পোস্টে, আপনারা যুক্ত হতে পারবেন। তো আশা করি সবাই লাইক কমেন্ট দিয়ে সাথে যুক্ত থাকবেন। আর বিভিন্ন যদি সমস্যা থাকে, নৈপুণ্য অ্যাপস এর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আমার সাথে যুক্ত থাকুন। আর আমার ভয়েসটা ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন, আমার ভয়েসটা ঠিক আছে কিনা যারা লাইভে যুক্ত আছেন। আমার সাথে যুক্ত থাকুন। একটু আমি আসছি আপনাদের কাছে। আমি একটু লাইভটা একটু দেখছি ঠিক আছে কিনা। আর আমার সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন যে লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা। একটু যারা লাইভে যুক্ত আমার সাথে যুক্ত আছেন, সাউন্ডটা ঠিক আছে কিনা, পরিপূর্ণ আছে কিনা। সাউন্ডটা আমার ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। আর আপনারা চাইলেও আমার সাথে যুক্ত হতে পারবেন। আমি স্টিমারের লিঙ্ক পূর্বে পোস্টে দিয়ে রেখেছি। হ্যাঁ, যে কেউ চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন। আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমার ভয়েস করবেন, কমেন্ট করবেন যারা যুক্ত আছেন আমার সাথে। সাউন্ড ঠিক আছে কিনা আমরা একটু পরে চলে যাব। যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আমি একটু লাইভটা সেটিং দিচ্ছি। তারপর আমরা সরাসরি চলে যাবো আজকে কার্যক্রমে। নৈপুণ্য অ্যাপসে ধর্ম এবং লিঙ্গ কিভাবে আপনারা হালনাগাদ করবেন। আর বিভিন্ন সমস্যা, নৈপুণ্য কোনো সমস্যা থাকলে সেটা আমরা সলভ করবো। সোজা কথা এডমিন ক্যালেন্ডার আমরা দেখো, সেটা আসলে আপনারা যুক্ত থাকবেন আমার সাথে। আর আপনি চাইলেও আমার সাথে যুক্ত হতে পারবেন। আর যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন সাউন্ডটা ঠিক আছে কিনা, আশা করি কমেন্ট করবেন আপনারা। হ্যাঁ, আমি লাইনে আসতেছি, আমি একটু সেটিং দিচ্ছি আপনাদের লাইভের সেটিংটা একটু দিয়ে আমি আবার যুক্ত হচ্ছে। যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাউন্ডটা ঠিক আছে না একটু রেসপন্স করবেন, কমেন্ট করবেন। আমরা সরাসরি একটু পরে চলে যাব আমাদের যে আজকে নৈপুণ্য অ্যাপস এর বিভিন্ন সমস্যা, লিঙ্গ এবং ধর্ম কিভাবে আপনি পরিবর্তন করবেন, হালনাগাদ করবেন সেটা আমি আজকে দেখাবো। সাময়িক এডমিন যে নৈপুণ্য যে এডমিন অ্যাপসটা আছে সেটা আমরা একটু দেখাবো। আশা করি আমার সাথে যুক্ত থাকবেন। আর আপনারা যদি কোনো সমস্যা থাকে এডমিনের, সেই সমস্যা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য। আপনি চাইলে আমার লাইভে যুক্ত হতে পারেন। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, আমি পূর্বের পোস্টে স্টিমেটে লিঙ্ক দিয়েছি। তো যারা অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। আর সাউন্ডটা ঠিক আছে কিনা আমি একটু কাইন্ডলি আপনাকে অনুরোধ করবো ঠিক আছে কিনা। তো আমরা সরাসরি আজকে চলে যাব শেয়ার স্ক্রিনে। আমি একটু দেখেন, আমি অলরেডি শেয়ার স্ক্রিন করছি, আপনারা শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। আমি একটু
জানতে চাই আপনার কাছ থেকে। আমরা সরাসরি যেটা নিয়ে আজকে আপনাদের দেখাবো, নৈপুণ্য অ্যাপস এর লিঙ্গ এবং ধর্ম কিভাবে পরিবর্তন করবেন। আপনারা সবাই জানেন যেটা আমরা এডমিন প্যানেলে যে কাজটা করতে হবে, নিজস্ব আইডিতে নয়, নৈপুণ্য অ্যাপসে আমরা সরাসরি চলে যাব, যেটা মাস্টার নৈপুণ্য .com দিয়ে আমরা ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, আমি সরাসরি চলে যাব না, মাস্টার নৈপুণ্য অ্যাপসে দেখেন আমরা সরাসরি এখন চলে যাচ্ছি। আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। অলরেডি মাস্টার নৈপুণ্য অ্যাপসে দেখেন আমি চলে এসেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। সাউন্ড মনে ঠিক আছে। ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন। আর এখন আমরা, আমার সাথে যারা যুক্ত আছেন একটু আমি বলে দিচ্ছি, যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই। ইসমাইল সরকার স্যারকে, স্যার খুব মিস করছি আপনাকে, আপনি যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার। ধন্যবাদ স্যার আপনাকে। যুক্ত থাকবেন, খুব মিস করছি। 21টা প্রায় 12টা দিন একসাথে ছিলাম। হ্যাঁ, খুব মিস করছি আপনাকে। ইসমাইল স্যার যুক্ত থাকবেন। আর আপনাকে তো অভিনন্দন যে প্রথম স্থান হয়েছেন, এই জন্য অভিনন্দন। স্ক্রিনও দেখা যায়, অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত থাকবেন। তা প্রিয় সুধী, আমরা সরাসরি এখন যেটা আমরা চলে যাব নৈপুণ্য অ্যাপস। নৈপুণ্য অ্যাপস যেটা এডমিন প্যানেলে আমরা যে কাজটা করব, মাস্টার নৈপুণ্য .gov আমি অলরেডি দেখেন চলে এসেছি। সেখানে আমি ইউজার আইডি দিয়েছি, পাসওয়ার্ডও দিয়েছি, সেখানে আমরা লগ ইন করবো। হ্যাঁ, অলরেডি লগ ইন করে ফেলেছি, দেখেন আমি আমার ডেস্ক প্রতিষ্ঠানের আইডিতে চলে আসছি। আহ, এই নৈপুণ্য অ্যাপসের যে চিঠিটা 13 জুন আমাদেরকে শেষ করতে হবে। শিক্ষার্থীর লিঙ্গ এবং পুরুষ যদি কোনো সমস্যা থাকে সেটা কিভাবে আপনি হালনাগাদ করবেন সেটা আমরা দেখাবো। আর কোন কোন জিনিসগুলো করতে হবে সেটা আপনার কাছে দেখাবো। দেখেন অলরেডি স্ক্রিনে দেখা আছে, শিক্ষার্থীর যথাযথ সহজ মূল্যায়নের জন্য প্রত্যেক শিক্ষার্থীর লিঙ্গ ধর্ম সংসদ তথ্য আগামী 13 জুন 24-এর মধ্যে অবশ্যই হালনাগাদ করতে হবে। তাহলে আজকে আমরা টোটালি আপনাদেরকে দেখাবো। আমি টোটালি আমার হাটখোলা বহু উচ্চ বিদ্যালয়ের এডমিন প্যানেল যেটাই বলা হয়, প্রধান শিক্ষক স্কুল নামে যে আইডিটা, এটাতে প্রবেশ করেছি। দেখেন যে মেনুগুলো আমরা দেখতে পাই, 7টা মেনু যে অপশন আছে, ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, বিষয় শিক্ষক ব্যবস্থাপনা। এটা শুধু এডমিন প্যানেলে আমরা পাবো। এখন যেটা আমি করবো আপনাদের মাঝে, সেটা হচ্ছে শিক্ষার্থীর ধর্ম ধর্ম এবং লিঙ্গ আমরা কি করব, লিঙ্গ পরিবর্তন করবো। আমরা শিক্ষার্থী ব্যবস্থাপনা আমি ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমার হাটখোলা বহু উচ্চ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী চলে এসেছে, দেখেন এখানে চলে এসেছে। আমরা এখন শিক্ষার্থী তত এখানে বলছে অ্যাকশন। হ্যাঁ, আমি দেখব প্রত্যেক আমার যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন শিক্ষার্থীকে আমরা লিঙ্গ এবং ধর্ম পরিবর্তন করতে হবে, হালনাগাদ করতে হবে, আমরা একটু দেখবো। যেগুলো আছে আমরা এগুলো দরকার নাই। আর যেগুলা আমাদের লিঙ্গ এবং ধর্ম সমস্যা আছে, এগুলা কিভাবে আপনি বুঝতে পারবেন, সেগুলো হালনাগাদ করতে হবে। দেখেন আমি প্রথমেই যেটা প্রথমে যেটা আমরা করতে হবে, আমি দেখেন ষষ্ঠ শ্রেণী আমার শাখা সেকশন এ তে ক্লিক করা, আমি খুঁজবো আমার লিঙ্গ এবং ধর্মতে কোন, দেখেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমার টোটালি চলে আসে 45 জন এই শাখা। দেখেন সব টোটাল এখানে লেখা আছে শ্রেণী, সেকশন, শিব, ভার্সন, লিঙ্গ, ধর্ম। দেখেন এখানে আমার ধর্ম আছে কিনা এবং লিঙ্গ আছে কিনা একটু আমরা চেক করবো। যদি না থাকে আমাদেরকে দেখাবে কেমন করে। দেখেন এখানে আমার সবগুলো আছে। দেখেন এখানে আমার এগুলো পরিবর্তন করার দরকার নেই, যদি এগুলো আপডেট আছে। তো আমি এখন দেখবো যখন ষষ্ঠ শ্রেণী এই শাখা নাই, আমরা এখন কি করব, দুই শাখা আমি দেখবো আছে কিনা, আমি খুঁজবো। সেম দেখেন ষষ্ঠ শ্রেণীতে আমার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 47 জন। সেখানে দেখেন আমার ধর্ম আছে, লিঙ্গ সব দেওয়া আছে, ছাত্র ছাত্রী সব দেওয়া আছে দেখেন এখানে। তাহলে আমি একটু পরবর্তী যাবো, দেখেন এখানে 47 জন দেখাচ্ছে। দেখেন এখানে আমি বাকি স্টুডেন্ট গুলো একটু দেখবো। বাকি স্টুডেন্টও দেখতে পাচ্ছি আমার লিঙ্গ ধর্ম ঠিক আছে, তাহলে আমার এখানে হালনাগাদ করার দরকার নেই। সেখানে আবার দেখেন আমার সি শাখা চলে যাব, ষষ্ঠ শ্রেণীর সি। এইভাবে প্রত্যেক শ্রেণী আমরা চেক করব, কোনগুলো হালনাগাদ করবো আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা যুক্ত থাকুন। ষষ্ঠ শ্রেণীর সি শাখা আমাদের আছে কতজন, 52 জন আছে। দেখেন টোটালি 52 জনের আমি দেখবো। দেখেন এখানে ধর্ম আছে, সব আছে। তারপর নেক্সট আমরা পৃষ্ঠা যাব। সেম আমি একটু দেখবো লিঙ্গ এবং ধর্ম আমার কোনো সমস্যা আছে কিনা বা অ্যাবসেন্ট আছে কিনা, বা সেটা দেখতে পারবো, বুঝতে পারবো। তো ষষ্ঠ শ্রেণী আমার কোনো সমস্যা নাই, দেখতে পেলাম। এখন আমি সপ্তম শ্রেণী এই শাখা দেখবো।
সেম সপ্তম শ্রেণী আমার 56 জন চলে এসেছে, দেখেন এখানে ধর্ম লিঙ্গ আছে, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আশা করি সেম সবগুলা আছে। আমরা দ্বিতীয় পৃষ্ঠা যাব। এখন আমরা একটু খুঁজবো ধর্ম লিঙ্গ কোনো শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করা লাগবে কিনা। যেহেতু এগুলো আছে, এগুলো আমার মনে করি দরকার নাই। যদি যেহেতু লিঙ্গ আছে সেগুলো আমাদের দরকার নাই। তাহলে আমরা ষষ্ঠ শ্রেণী এ শাখা দেখলাম নাই, সপ্তম শ্রেণী বি শাখাতে যাবো একটু। ঠিক এভাবে আপনারা দেখতে হবে, প্রত্যেক শ্রেণী অনুযায়ী আমরা দেখবো। সপ্তম শ্রেণীর বি শাখা আমি গিয়েছি, দেখেন বি শাখা আমার স্টুডেন্ট আছে 45 জন। 45 জনের কোনো লিঙ্গে বা ধর্মে কোনো সমস্যা আছে কিনা একটু আমি দেখবো। এখানে দেখতেছি আমরা প্রথম পৃষ্ঠা 44 জনের ঠিক আছে। তারপর আমরা দেখবো যে বাকি জন এগুলো ঠিক আছে, তাহলে আমরা বি শাখাও ঠিক আছে, আমরা একটু সি শাখাতে যাব। সপ্তম শ্রেণী আমরা সি শাখাতে গিয়েছি, দেখেন আমরা এখানে এখানে তথ্য একটু দেখেন। যে সি শাখা এখানে সাদিয়া আক্তার যখন তথ্যটা এখানে আপডেট করুন, আপডেট করুন। আমি তখন এখন দেখেন এটা আমার রোল নম্বরটা ইয়ে ছিল, আমি একটু ক্লিক করবো, দেখেন ষষ্ঠ শ্রেণীর তথ্যটা আমি আপডেট করেছি। দেখেন সাদিয়া আক্তার যে ধর্মটা ছিল এটা আমরা আপডেট করতে হবে। ও ছাত্রী, ছাত্রীতে ক্লিক করবো। কাছে নির্বাচন ধর্মটা আমরা ইসলাম, দেখেন আমরা করে ফেলেছি। দেখেন মানে আপনাকে বলে দিবে কোন তথ্যটা আপডেট করতে হবে। এখানে স্টুডেন্টের মানে ওই সাদিয়া আক্তারের পূর্বে লিঙ্গ লিঙ্গ এবং ধর্ম ছিল না, সেটা আমরা দিয়ে কি করব, তথ্য হালনাগাদ করবো। কারণ আমি ক্লিক করেছি, ওকে আমরা স্ক্রিনে দেখবো। আমাকে বলতে শিক্ষার্থীর তথ্য সফলভাবে আপলোড করা হয়েছে। অলরেডি আমি সপ্তাহে সাদিয়া আক্তার যে আমরা সপ্তম শ্রেণীর সি শাখা ছিল, আমরা একটু দেখো সি শাখা ছিল সাদিয়া আক্তার। দেখেন আমি একটু আগে আমরা 8 দিয়ে ফেলছি, সপ্তম শ্রেণীর সি শাখা আমরা একটু দেখবো। হ্যাঁ সাদিয়া আক্তার ছিল, আমরা একটু দেখেন সাদিয়ার তথ্যটা আমি দেখেন হালনাগাদ করে ফেলেছি। আপনাকে দেখাবে কোন তথ্যটা, কোন শিক্ষার্থীর লিঙ্গ এবং তথ্য লিঙ্গ এবং ধর্ম আপডেট করতে হবে। আপনি ওই শিক্ষার্থীর লিঙ্গ এবং ধর্ম আপডেট করবেন, সকল শিক্ষার্থীর কোনো দরকার নাই। দেখেন আমি সাদিয়া আক্তার করে ফেলেছি, দেখেন এখানে নাই তথ্যটা। আমরা একটু সপ্তম শ্রেণী দেখে ফেলছি, আমরা এখন অষ্টম শ্রেণীতে যাব। অষ্টম শ্রেণী সিলেকশন করলাম, অষ্টম শ্রেণী সেকশন এ তথ্য খুঁজুন, আমি ক্লিক করলাম। খোলার সাথে সাথে দেখেন আমার অষ্টম শ্রেণী এই শাখাতে 43 জন শিক্ষার্থী আছে। 43 জন শিক্ষার্থী আমরা দেখবো লিঙ্গ এবং ধর্ম ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সবগুলা ঠিক আছে। আমরা পরবর্তী পৃষ্ঠা একটু যাব। আর যারা লাইভে যুক্ত আছেন আপনি চাইলে আমার লাইভে যুক্ত হতে পারবেন। আমি স্ট্রিমিয়ার্ডের লিঙ্ক দিয়েছি পূর্বের পোস্টে, আপনি ইচ্ছে করলে স্ট্রিমিয়ার্ডের লিঙ্কে ক্লিক করে আপনি আমার সাথে যুক্ত হতে পারবেন। অবশ্যই ক্রোম অ্যাপসটা আপনার আপডেট থাকতে হবে। তো প্রেসিডি আমরা যেটা দেখতেছিলাম, দেখেন এখন আমরা চলে যাব, যেমন সপ্তম শ্রেণী এ শাখার সকল শিক্ষার্থীর ধর্মলিঙ্গ ঠিক আছে, আমার এটাকে আপডেট করা লাগবে না। আমি যাব বি শাখা। বি শাখা দেখেন আমরা চলে অষ্টম শ্রেণী বি শাখার কতজন শিক্ষার্থী আছে, 49 জন শিক্ষার্থী আছে। আমরা দেখব কোন শিক্ষার্থীর তথ্য আপডেট করা লাগবে কিনা। এই তথ্য আপডেট না করলে আপনি কিন্তু শিক্ষার্থী কোনো মূল্যায়নের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। সমস্যা হবে কি, ওই শিক্ষার্থীকে আপনি খুঁজে পাবেন। দেখেন আমরা সপ্তম শ্রেণীর পৃষ্ঠা দেখবো, অষ্টম শ্রেণীর আমরা একটু দেখবো। দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখছি শিক্ষার্থী নাই। আমরা একটু যাবো এবার নবম শ্রেণীতে, সি শাখা যাবো, অষ্টম শ্রেণীর সি শাখাতে আমরা একটু যাব। শীর্ষাতে অষ্টম শ্রেণীর সি সেকশন আমার আছে 39 জন। সেখানে দেখবো লিঙ্গ বা এখানে আমরা একটু পেয়েছি, দেখেন এখানে 20 হলং জেসমিন আক্তার, ওর কাছে আপডেট করুন। আপনাকে বলে দিবে ওর যেই লিঙ্গতে সমস্যা হয়েছে, ধর্মটা ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই এই অ্যাকশনে ক্লিক করলে হবে বা আপডেট করুন এখানে ক্লিক করলে হবে। আপনি যেখানে ইচ্ছে সেখানে ক্লিক হবে। আমরা অ্যাকশন, যেটা আমরা চিঠিতে লেখা অ্যাকশনে ক্লিক করব। যেটাকে এডিট অপশন বলে, আমি ক্লিক করলাম। আমরা এখন চলে এসেছি কোথায়, অষ্টম শ্রেণীর সি সেকশনে জেসমিন আক্তার, তার রোল নম্বর হচ্ছে 20। দেখেন এখানে আমরা একটু দেখি, দেখেন তার লিঙ্গটা দেওয়া নাই। এই লিঙ্গটা আমরা কি করব, সিলেকশন করব, দিয়ে আমরা কি করব, ছাত্রী দিয়ে দেব। দেওয়ার পর আমরা কি করব, তথ্য হালনাগাদ করুন ক্লিক করব। হচ্ছে আমরা দেখে তথ্য হালনাগাদ হলে আমাদেরকে বলবে আপনার তথ্যটা হালনাগাদ হয়েছে।
দেখ বলছে শিক্ষার্থী তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। দেখেন আমি একটু আগে যে করেছিলাম অষ্টম শ্রেণীর সি শাখার জেসমিন আক্তারের তথ্যটা আমি আপডেট করেছিলাম, যেটি তার লিঙ্গেতে সমস্যা ছিল। আমরা একটু দেখবো। দেখেন আমি একটু যাই, 20 রোল ছিল। 20 রোল জেসমিন আক্তার দেখেন চলে এসেছে। জেসমিন আক্তার যে লিঙ্গেতে সমস্যা ছিল, ছাত্রী তখন ছিল না, এখন দেখেন আপডেট হয়েছে। আমার আর লাগবে কিনা দেখি, আর লাগবে না। এখন তাহলে আমরা পরবর্তী শাখাতে শ্রেণীতে যাব। নবম শ্রেণীতে যাব। নবম শ্রেণী এই শাখাতে আমরা একটু যাব। আমার নবম শ্রেণী এই শাখাতে শিক্ষার্থী আছে 34 জন। আমরা একটু দেখবো কোন শিক্ষার্থীর লিঙ্গ বা ধর্ম পরিবর্তন করা লাগবে কিনা, আমরা একটু দেখবো। হ্যাঁ, এখানে দেখছি আমরা নবম শ্রেণী যে আমাদের 53 জন শিক্ষার্থী আছে, 53 জন শিক্ষার্থীর আমরা দেখতে পাচ্ছি তার লিঙ্গ এবং ধর্ম ঠিক আছে, তার তথ্য হালনাগাদ করা লাগবে না বা আপডেট করা লাগবে না। আমরা একটি বি শাখাতে যাব। নবম শ্রেণী বি শাখা। বিশাখাতে আমার 29 জন শিক্ষার্থী আছে, আমরা দেখবো। প্রিয় সুধী যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত আমরা অলরেডি পেয়েছি নৈপুণ্য অ্যাপস এর লিঙ্গ এবং ধর্ম। আমরা 13 এই তথ্যগুলো আমরা কি করতে হবে, আপডেট করতে হবে সবগুলা না। যেগুলো আপনাদের যে যখন এডমিন প্যানেলে ঢুকবেন তখন শ্রেণী অনুযায়ী আপনি প্রবেশ করবেন। শাখা এবং শ্রেণী সব শাখা ঢুকবেন, তখন আপনাকে বলবে কোন শিক্ষার্থীর তথ্যটা হালনাগাদ করতে হবে বা আপডেট করতে হবে। অলরেডি আমরা দেখেন স্ক্রিনে চলে আসছে আমার নবম শ্রেণীর বি শাখাতে চলে আসছে মোসাম্মদ সামিয়া আক্তার। তার লিঙ্গের তথ্যটা বলেছে আপডেট করুন, আর ধর্মটা ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, এই সামিয়া আক্তারের লিঙ্গটা কি করতে হবে, আপডেট করতে হবে। না হলে আপনি মূল্যায়ন ক্ষেত্রে সামিয়াকে খুঁজে পাবেন। সুতরাং তাহলে আমরা এভাবে প্রবেশ করে আমরা এই তথ্যগুলো আপডেট করব। সম্পূর্ণ করা লাগবে না, যেগুলা দরকার তো সেটা আপনাকে স্ক্রিনে দেখাবে, সিনিয়র যে দেখাবে আপডেট করুন আপডেট করুন। দেখেন আমার এখানে আর কোন শিক্ষার্থী দেখেন নবম শ্রেণীর বিশাখার কারো তথ্য, সব তথ্য ঠিক আছে, কোনো তথ্য আপডেট করা লাগবে না, শুধু কোনটা তথ্য লাগবে। অনেকে বলে স্যার আপনাকে সকল শিক্ষার্থী করবো না, সকল শিক্ষার্থী করা নাই। যে তথ্যটা করা লাগবে সার্ভার আপনাকে দেখিয়ে দিবে এই তথ্যটার লিঙ্গের সমস্যা আছে, এটাকে লিঙ্গে করে দিতে হবে। দেখেন আমি এখন কি করব, ধর্মের সমস্যা, লিঙ্গের সমস্যা ক্লিক করলাম। অ্যাকশন সামিয়া আক্তার অপশন আমরা চলে এসেছি। নবম শ্রেণীর হলো এক। দেখেন সামিয়ার যে লিঙ্গের যে অপশনটা এখানে কিছু দেওয়া নাই, সেখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা কি দেবো, ছাত্রী দেবো। ছাত্রী দেওয়ার পর আমরা আর কিছু করব না, সাথে সাথে আমরা কি করব, যেহেতু ধর্ম দেওয়া আছে আর কিছু করা দরকার নেই। সেখানে তথ্য হালনাগাদ ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করব। আমার সাথে যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি রীতিমতো দেখেন চলে এসেছে শিক্ষার্থীর তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি সামিয়া আক্তার নবম শ্রেণী শিক্ষার্থী বিশাখার করেছিলাম, একটু দেখাই ওর তখন এখন আছে কিনা। রোল নং 1 ছিল সামিয়া আক্তার, দেখেন এখন ওর লিঙ্গ ধর্ম সব ঠিক আছে। সুতরাং আমরা আর দেরি না করে আমাদের শিক্ষার্থীকে শিক্ষণকারী মূল্যায়ন অলরেডি চলছে, এবং ষান্মাসিক মূল্যায়ন অলরেডি আমাদেরকে রুটিন দেওয়া হয়েছে। কাজেই আমরা 13ই জুনের আগে আমাদের শিক্ষার্থীর লিঙ্গ এবং ধর্ম যে সমস্যা আছে, আপনার যখন এই এডমিন প্যানেলে ঢুকবেন তখন আপনি শ্রেণী অনুযায়ী বা শাখা অনুযায়ী প্রবেশ করলে বুঝতে পারবেন কোন শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করতে হবে। সকল শিক্ষার্থী হালনাগাদ করা লাগবে না। যে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করা লাগবে আপনাকে সার্ভার বলে দিবে লিঙ্গ এবং ধর্মে লেখা উঠবে আপডেট করুন আপডেট করুন আপডেট করুন। তখন আপনি ওই শিক্ষার্থীর এডিট অপশন বা অ্যাকশন অপশনে ক্লিক করে আপনি তথ্যটা কি করবেন, হালনাগাদ করবেন। এরপরে দেখেন আমরা কি করব এখানে। তো আপনার এতটুকু কার্যকর ছিল আমাদের, যে আর শিক্ষার্থী আমাদের আর হালনাগাদ করা লাগবে না। কাজ
হ্যাঁ, প্রিয় সুধী, আমার লাইভের সাথে যারা যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই কাজটা একেবারে সহজ, আমরা এডমিন প্যানেলে ঢুকে আমরা এই কাজটা করব। আর আপনাদেরকে আরেকটু জানি, ড্যাশবোর্ডে যাব, সেটা যেটা যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে এডমিন প্যানেলে অনেকগুলা কাজ আছে, সেটা অবশ্যই আপনাকে করতে হবে, যেটা হচ্ছে বিষয়ভিত্তিক ব্যবস্থা বা শিক্ষক ব্যবস্থাপনা। আপনারা যে কাজটা করবেন, অবশ্যই প্রত্যেক শ্রেণীর, আমি একটু এই বিষয় শিক্ষক ব্যবস্থাপনা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পূর্বে দেখিয়েছিলাম। প্রত্যেক শিক্ষক যদি মূল্যায়ন করতে হয়, অবশ্যই এই বিষয় শিক্ষক ব্যবস্থাপনা আপনাকে সিলেকশন করে দিতে হবে, নাহলে কোনো শিক্ষক সেটা কি করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। কাজেই আমরা এই বিষয়ভিত্তিক শিক্ষক ব্যবস্থাপনা দিয়ে দেব। তো প্রিয় সুধী, আমার সাথে যারা এতক্ষণ যুক্ত আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার সাথে যারা একটু যুক্ত ছিলেন, একটু আমি প্রায়ই আমার সাথে যুক্ত থাকেন, যারা প্রায়, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সালমা মুনি ম্যাডাম, অসাধারণ আয়োজন স্যার, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আর মূলত আমরা অনেকেই বলেছি স্যার আমরা কোন তথ্যগুলো আপডেট করব, কোন তথ্যগুলো হালনাগাদ করব, অনেক শিক্ষক আমাদের প্রশ্ন করেছে। তো আমি আজকে মূলত, এটা মূলত কোন কঠিন কাজ না, আপনারা দেখতে পেয়েছেন, মূলত এডমিন প্যানেলে যাব, সকল শিক্ষার্থী আপনি হালনাগাদ করা লাগবে না। কোন শিক্ষার্থীটা হালনাগাদ লাগবে, আপনি অলরেডি স্ক্রিনে দেখিয়েছি। আপনি যখন কোনো এডমিন প্যানেলে যে শ্রেণী সিলেকশন করবেন, আপনাকে সকল শিক্ষার্থী আপনার সামনে চলে আসবে, সেখানে কোন শিক্ষার্থীটাকে আপনি কি করতে হবে, হালনাগাদ করতে হবে, আপনার সামনে চলে আসবে। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন। সবসময় যুক্ত থাকবেন, অনুপ্রেরণা দিবেন। আর সেই পর্যন্ত আজকে এই লাইভটি আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো লাইভে সমসাময়িক নিয়ে আমি হাজির হব। সবসময় সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।